আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা নেবেন। বাংলাদেশ টেলিভিশনের বাহারি ইফতারি আয়োজন আমরা দুভাবে সাজিয়েছি। প্রথম অংশে রেখেছি পুরন ঢাকার ইফতারি এবং দ্বিতীয় পর্বে রেখেছি নতুন ঢাকার ইফতারি। এখন আমি আছি পুরন ঢাকার ইফতারি দেখানোর জন্য। আপনারা বুঝতে পারছেন আমি আছি পুরন ঢাকার ঐতিহ্যবাহী চক বাজার, যেখানে বাহারি ইফতারি দেখা যায়। দূর দূরান্ত থেকে মানুষ বছর বছর ধরে, যুগের পর যুগ ধরে এই পুরন ঢাকায় আসে ইফতারি নেওয়ার জন্য। আপনাদের সেই ইফতারির সঙ্গে পরিচয় করে দিচ্ছে। মোহাম্মদ সোহেল ভাই, আপনি কত বছর যাবত এখানে আছেন? আমাদের পুরানো দোকান, আমার আব্বা মারা গেছে, আমরা দুই ভাই মিলা দোকান করতেছি। 27 বছর দোকান। 27 বছর ধরে আপনারা করছেন? তার আগে আপনার বাবা করতেন? হ্যাঁ, আব্বা মারা গেছে, আমরা দুই ভাই করতেছি। আচ্ছা, আপনার বাবার আগে কি অন্য কেউ ছিলেন? হ্যাঁ, আমার আব্বার অনেক নাম, আমাদের বাড়ি উস্তিনডালান, ঢাকায় আমাদের। আচ্ছা আচ্ছা, আপনারা বুঝতে পারছেন এটা পুরন ঢাকার ঐতিহ্য কেন। জি। উনি ওনার ভাই 27 বছর ধরে করছেন এবং আব্বা মারা গেছে, ওনার বাবা থেকে উনি ব্যবসাটা করেন। ওনার বাবা মারা যাওয়ার পর ওরা দুই ভাই এটা করছেন। কি কি আছে আমাদের দর্শক যদি আমাদের আইটেম আছে, খাসি রান আছে, খাসি রান, তারপরে কোয়েল পাখি ছিল, কোয়েল কোয়েল পাখি পাখি। বিক্রি হয়ে গেছে, বড় মুরগি আছে, বড় মুরগি, জি দেশি মুরগি। আর এটা? পাকিস্তানি। পাকিস্তানি। জি, বড় মুরগি। কত করে দাম? ওটা হচ্ছে 450, 450। বড় মুরগি। বড় মুরগি। এটা হচ্ছে 350 টাকা, ছোট মুরগি। ছোট মুরগি। আর খাসি রান হচ্ছে 900 টাকা। খাসি রান হচ্ছে 900 টাকা। আর কোয়েল পাখি আছে 80 টাকা পিস। 80 টাকা পিস। আচ্ছা, 100 কোয়েল আনছি দেখেন নাই। আমাদের গেরান পায় কাস্টমার পুরানা, মার্কেটের লোক শুধু আমাদের মাল নেয়। আপনি বিষয়টা বুঝছেন যে ইফতারির জন্য। সোহেল ভাই কথাটা কি বলছেন যে আমি এখানে পুরাতন মানুষ এবং আশেপাশে দোকানদার যারা আছে, জি, জি। আমার এই রান্নার ঘ্রাণ শুনেই তারা এসে এখানে ইতিমধ্যে কোয়েল পাখি শেষ হয়ে আমাদের গেছে কোনো ভেজাল পাইবেন না, এবং এখানে কোনো ভেজাল নেই এবং কোনো বাসি মাল পাইবেন না। কোনো বাসি নেই, কোনো ভেজাল নেই, একদম ফ্রেশ এবং অথেন্টিক এবং স্বাদে অতুলনীয়, যেহেতু এরা যুগের পর যুগ ধরে ব্যবসাটা করছেন। আমি আশা করব দর্শক আপনারা যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন সবাই একবার হলেও চকবাজারে পুরন ঢাকার ঐতিহ্যবাহী ইফতারির স্বাদ গ্রহণ করবেন। আমি এই চকবাজারের সর্বকনিষ্ঠ বিক্রেতা পেলাম। তোমার নাম কি? রাজু ইসলাম। রাজু ইসলাম। হ্যাঁ, রাজু ইসলাম সাহেব, কেমন আছেন আপনি? ভালো আছি। ভালো আছেন। আপনি এইভাবে এই বিক্রি কি এবারই প্রথম না এর আগেও করেছেন? না, আজকে প্রথম করতেছি। আজকেই প্রথম। আচ্ছা রাজু ভাই, আপনার দোকানে কি কি আছে? চিকেন রোল, চালি কাবাব, টিকা, মোগলাই আছে। আচ্ছা আচ্ছা, আপনি কি একটু দাম বলবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে? এটার দাম কত? এক পিস 30 টাকা, এক পিস 40 টাকা, এডি 50 টাকা, ওডি না, ওডি 50, এডি 40। আচ্ছা আচ্ছা, তো দর্শক দেখতে পাচ্ছেন সর্বকনিষ্ঠ বিক্রেতা আছে। এই সর্বকনিষ্ঠ বিক্রেতার কাছে কিনতে চাইলে অবশ্যই আপনাদের চকবাজারে আসতে হবে। প্রিয় দর্শক, আমি এখানে আরেকটা দোকানে এলাম, আপনাদের সঙ্গে পরিচয় করে দিতে চাই। ভাইয়ের নাম? মোহাম্মদ জিদান। জিদান ভাই, আপনার দোকানে কি কি আছে আমাদের দর্শকদের যদি একটু জানাতেন। দোকানে আছে ঝাল পরোটা, চিকেন পরোটা, বিফ পরোটা, চিকেন টিকা, জালি কাবাব। আপনি যদি ঝাল পরোটা চান তাহলে এখানে পাবেন, স্যান্ডউইচ চান, শর্মা, শর্মা, টিকা, ললিপপ, চিকেন হটডগ। চিকেন হটডগ এবং এখানে যে কাবাব দেখতে পাচ্ছি। আপনি কি একটু দামটা বলবেন দর্শকদের একটু বুঝতে সুবিধা হতো? যেমন আমার চিকেন পরোটা 50 টাকা, 50 বিফ টাকা। পরোটা 60 টাকা, মাটন পরোটা 70 টাকা। ও, মাটন 70, বিফ হলো 60। আচ্ছা, তা এখানে আপনি ললিপপ কত? ললিপপ হলো 50 টাকা। 50 করে ললিপপ। এই সাসলিক
সাসলিকো 50 টাকা, সাসলিকো 50, ললিপপ 50। টিকা কত করে করছে? টিকাটা হলো 30 টাকা, 30 টাকা। আর হটডগ? হটডগ হলো 60 টাকা। হটডগ 60 টাকা? 60 টাকা তো বাইরে তো 100 টাকা মিনিমাম হটডগ থাকে। তো এখানে তো দাম অনেক কম দেখছি। কম। প্রিয় দর্শক, আপনি বুঝতে পারছেন বাইরে যে দামে আপনারা কিনে থাকেন, এই চকবাজারে আসলে দামটা সাশ্রয়ী পাবেন এবং জিনিসটা ফ্রেশ পাবেন এবং এর যে ঐতিহ্য আছে, কারণ উনি এখানে আজকে ব্যবসাটা করছেন না, আপনি তো দীর্ঘদিন ধরে এখানে আছেন। এর আগে কি আপনি বা আপনার পরিবারে কেউ ছিল? এই যে দেখেন, ওনার পরিবারের থেকে ব্যবসাটা শুরু হয়েছে, এখন উনি ব্যবসাটা করছেন। সো পুরান ঢাকার এই বাহারি ইফতারি আপনাদের জন্য আমরা করছি। আপনারা এই স্বাদ গ্রহণ করতে চাইলে অবশ্যই চকবাজারে আসবেন। জেনে ভাই, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, চকবাজারে আছি, দেখতে পাচ্ছেন সব থেকে একজন লম্বা বিক্রেতা পেলাম, এই প্রথম একদম লম্বা বিক্রেতা। ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ শুভ। শুভ ভাই, আপনার এখানে কি কি আছে? আমার এখানে ভাই রুটির আইটেম বেশি। রুটি আইটেম বেশি। রুটির নামগুলো যদি একটু বলতেন। এটা আছে বাদামি নান, বাদামি নান, হ্যাঁ এটা আছে গার্লিক নান, গার্লিক নান, এটা আছে দুধ নান। দুধ নান। আচ্ছা, কিলোগুলি শেষ হয়ে গেছে। মানে দুধ নান মানে দুধ দিয়ে তৈরি হয় যে না, সেটা দুধ নান। আপনার দুধ নান খেতে চান, চকবাজারে আসুন। গার্লিক নান খেতে চান, চকবাজারে আসুন। বাদামি নান খেতে চান, চকবাজারে আসুন। এমন এই লম্বা বিক্রেতার কাছে আসুন। না না দাদা, আপনি যেটাই খাবেন চকবাজারে আসে। এই যে পাশে থেকে আমাকে একজন মুরব্বী বলছে যে যা খেতে চান খাওয়ার জন্য চকবাজারে আসতে হবে। জাকির ভাই, কত বছর ধরে এখানে বিক্রি করছেন? এখানে আমার আজকে নতুন দোকান, এটা আমার আজকে বছরে, আর আমি চকবাজার কাজ করছি 20 বছর। জাকির ভাই 20 বছর যাবত চকবাজারে কাজ করছেন এবং এই 1 বছর যাবত তিনি ব্যবসাটা করছেন। আপনার এখানে কি কি আইটেম আছে? এখানে আমার কোয়েল পাখি আছে, মুরগি আছে, কাঠি আছে, টিকা আছে, ঝাল পাউডার, এই ললিপপ আছে, মিষ্টি পাউডার, নান রুটি। আচ্ছা, দামটা একটু দর্শকদের বলবেন। কোয়েল পাখি হচ্ছে আপনার 90 টাকা, মুরগি হচ্ছে 320, 300, 50 টাকা কাঠি, এটাও 50 টাকা, এটা হচ্ছে 40 টাকা, এটা 40, 90, 50, 50, 40, না 10 টাকা বাড়তি। ওটাই। গতবার থেকে 10 টাকা বাড়তি। ও, 20 টাকা বাড়তি। না 70-80 টাকা বিক্রি 70-80 টাকা করছেন? এটা আপনি 300 টাকা নিতে পারবেন একদম ভাই, একদম। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন মজার মজার ইফতারি এখানে আছে, বাহারি রকম ইফতারি। ছোট বাপের ছোট পোলা খায়, হান্ডান্ডে ঠোঙ্গা বয়ে লয়ে যায়। একদম 80 টাকা নিতে পারবেন, একদম। আর 1 পয়সা কম নেই, একদম ভাই, একদম। আর কোনো 1 পয়সা কম নেই। 50 টাকা না ভাই, তুলে যাবো ভাই, খামো আমরা। আজকে বাসে যাবো না, আরো মাল নিয়ে আমো। আমরা পুরনো ঢাকার ইফতারি দেখলাম, বাহারি ইফতারি। এখন নতুন ঢাকার ইফতারির সঙ্গে আপনাদের পরিচিত করার জন্য এলাম, যে ইফতারি আপনারা ঘরে বসে তৈরি করতে পারেন।
ইফতারি মোমেন্টে আপনি এখন কি আইটেম তৈরি করতে যাচ্ছেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে? আচ্ছা, আমাদের দর্শকদের জন্য আমি দুইটা আইটেম তৈরি করব। একটা হচ্ছে ক্রিসপি ফ্রাইড প্রন আর একটা হচ্ছে বানানা মিল্কশেক। এখানে আমরা সাধারণত একটু বড় সাইজের চিংড়ি যেটা প্রন সেটা ইউজ করব, আর হচ্ছে সল্ট, তারপরে হচ্ছে পিপার মানে গোলমরিচ, এটা হোয়াইটটা ইউজ করব, আর হচ্ছে মাস্টার্ড পেস্ট ইউজ করব, আর লেমন জুস ইউজ করব, আর তারপরে এটা মিক্স করে দেন কোটিং করব আমরা। হ্যাঁ, আমরা ডিম দিয়ে আর হচ্ছে ব্রেড ক্রাম এবং ময়দা দিয়ে ফ্লাওয়ার দিয়ে আমরা কোটিং করব, দেন এটা ডিপ ফ্রাই করে নেব। আর সাথে আমরা অল্প একটু সস দিব, জাস্ট হচ্ছে যেন টেস্টটা একটু বেড়ে যায়, এটার জন্য আমরা কিকোম্যান সসটা দিব আর ওয়েস্টার সস দিব। এখন আমরা প্রথমে চিংড়িটা নিব। আমরা চিংড়ির সাথে আমরা যেহেতু আমরা সস দিব তাই অল্প পরিমাণ সল্ট দিয়ে দিব। সল্টটা খুব বেশি দিব না, সল্টটা আমরা পরিমাণ মতো দিয়ে দিব, 1 চিমটি, তার একটু বেশি দিলেই হবে। দেন হচ্ছে পরিমাণ মতো আমরা দিয়ে নিব হচ্ছে সাদা গোলমরিচ, তারপর আমরা দিব মাস্টার্ড পেস্ট, এরপরে দিব পরিমাণ মতো আমরা কিকোম্যান সস, 1/2 টিস্পুন পরিমাণ দিলেই হবে। এটা হচ্ছে আমাদের যখন আমরা কিকোম্যান সসটা দিব এটার টেস্টটা একটু আমাদের অ্যাম্পলিফাই হবে, বৃদ্ধি হবে, এটা টেস্ট বৃদ্ধির জন্য। তারপরে আমরা ওয়েস্টার সস হিসেবে আমরা কয়েক ফোঁটা দিয়ে দিব, এটা খুব বেশি দেওয়া যাবে না, এটা 2 থেকে 3 ফোঁটা মতো দিলেই হবে। ম্যারিনেশনের পর্যায়ে এসে আমরা জাস্ট লেমন জুসটা ইউজ করব পরিমাণ মতো। হ্যাঁ, লেবুর রসটা ব্যবহার করব। হ্যাঁ, চিকেন দিয়ে এটা করা যাবে, চিকেন দিয়ে করা যাবে। এর জন্য আমরা 2 বার কোটিং করব। একবার হচ্ছে আমরা ফার্স্টে ডিমের মধ্যে দিব, প্রথমে ডিমে দিয়ে তারপরে হচ্ছে আমরা ময়দাতে দিব। না, প্রথমে আমাদের ডিমের মধ্যে দিতে হবে। এটা ডিমের মধ্যে আমরা ভিজিয়ে দেন হচ্ছে আমরা ময়দার মধ্যে দিব। ফ্রাই করার জন্য আমরা তেলটাকে হিট করে নিয়েছি, তো একটা একটা করে আমরা ফ্রাই করব। এটা বেশি সময় ফ্রাই করা যাবে না, এটা আমাদের মোটামুটি 2 থেকে 2.5 মিনিট এর মাঝে আমাদের কমপ্লিট করতে হবে। যখন এটা একটু গোল্ডেন কালার হয়ে আসবে
সার্ভ করব। এটা খুবই আর্লি তৈরি করা যায় এবং এটা শুধু ইফতার না, এটা অ্যাপিটাইজার হিসেবে এবং পাশাপাশি হচ্ছে আমাদের মেইন ফুডের সাথেও এটা সার্ভ করা পসিবল। এটা হলো আমাদের ক্রিসপি ফ্রাইড প্রন। এটা রেডিমেড খুব আর্লি তৈরি করা যায়, ইফতারের জন্য খুব ভালো এবং স্বাস্থ্যসম্মত। আপনারা দেখতে পেলেন কিভাবে ঘরে বসে এত সুন্দর চমৎকার ক্রিসপি ফ্রাইড প্রন তৈরি করা সম্ভব। প্রিয় দর্শক, সারাদিন রোজা থাকার পর যে তৃষ্ণার্ত অবস্থায় আমরা থাকি, তখন আমাদের একটা শরবত বা ডেজার্ট জাতীয় কিছু একটা প্রয়োজন। সেক্ষেত্রে ব্যানানা মিল্ক শেকটা খুব উপকার। আসুন আমরা তার তৈরি প্রক্রিয়াটা দেখে নিই। শেফ, আপনি এই ব্যানানা মিল্ক শেকের জন্য কী কী আইটেম রেখেছেন? বানানা মিল্ক শেকের জন্য আমরা রেখেছি কলা, বানানা, মিল্ক পাউডার, আইসক্রিম, চকলেট আইসক্রিমটা রেখেছি, আর রেখেছি হচ্ছে সুগার আর ওয়াটার। এটা লিকুইড মিল্ক দিয়েও করা যাবে, লিকুইড মিল্ক দিয়ে করা যাবে, মানে এটা যার যেভাবে সুবিধা হয় সেভাবে। তবে পাউডার মিল্ক দিয়ে করলে টেস্টটা একটু বেটার লাগে, ভালো লাগে। আচ্ছা, তো আমরা এটা খুবই ইজি একটা প্রসেস মেথড। এটা সব কিছু ইনগ্রিডিয়েন্টস আমরা ব্লেন্ডারে দিয়ে দিব, পরিমাপ মতো, পরিমাপ বলে বলে দিয়ে দিব এবং জাস্ট ব্লেন্ড করে আমরা সার্ভ করব। ইনস্ট্যান্ট এটা করা যাবে। আচ্ছা, তো আমরা হচ্ছে প্রথমে আমরা নিয়েছি একটা কলা আমরা দিয়ে দিব এখানে। এরপর 3 থেকে 4 টেবিল স্পুন হচ্ছে মিল্ক পাউডার। আচ্ছা, মিল্ক পাউডার। এরপর এখানে আমরা দিয়ে দিব 2 টেবিল স্পুন সুগার। এটাতে কিন্তু মধু ইউজ করা যাবে, হানি, মধু। আচ্ছা, মানে যাদের কেউ যদি চায় চিনির পরিবর্তে মধু বা হচ্ছে ডায়াবেটিক্সের জন্য যে আমরা সুগারটা জিরো ক্যালটা ইউজ করি, এটাও করা যাবে। হ্যাঁ, তো আমরা দিয়ে দিব 2 টেবিল স্পুন সুগার। তারপর আমরা দিয়ে দিব 1 কাপ পরিমাণ আইসক্রিম। যেহেতু আমরা আইসক্রিম ইউজ করছি, তাই আইস কিউব ইউজ করার কোনো দরকার নেই, বরফ ইউজ করার কোনো দরকার নেই, প্রয়োজন নেই। আর হচ্ছে আমাদের 200 ml পানি দিয়ে আমরা এটা ব্লেন্ড করে নিব। এটা 30 থেকে 40 সেকেন্ড ব্লেন্ড করলেই হয়ে যাবে, প্রপারলি মিক্স হয়ে যাবে। আর এরপরে যদি লাগে আমরা আরেকটু করে নিব। ঠিক আছে, আমরা ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। জাস্ট ডেকোরেশনটা করব এবং উপরে একটু কুচি করা কাজু বাদাম আমরা ছিটিয়ে দিব। তো আমাদের তৈরি হয়ে গেল ব্যানানা চকলেট মিল্কশেক। দেখতে পাচ্ছেন ব্যানানা চকলেট মিল্কশেক কীভাবে তৈরি করতে হয়। ঘরে বসে আপনারা ইফতারির সময় এটা তৈরি করে খেতে পারেন।